যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান কিনতে চান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে এই আগ্রহের কথা জানান তিনি। তবে শর্ত দিয়ে বাইডেন বলেন, পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য হতে সুইডেনের আবেদনে আপত্তি প্রত্যাহার হলেই F-16 নিয়ে ভাবা হবে। শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। তুরস্কের রাজনীতিতে 2 দশক ধরে আধিপত্য ধরে রেখেছেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। আগামী 5 বছর আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে চলা তুরস্কের নেতৃত্ব দেবেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের বিরোধীদের প্রতি পশ্চিমাদের সমর্থন থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও নির্বাচিত হওয়ায় ফোনে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোন আলাপে F-16 যুদ্ধবিমান কিনতে আঙ্কারার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। কিন্তু তুর্কি প্রেসিডেন্টকে পাল্টা শর্ত দিয়েছেন বাইডেন। পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য হতে সুইডেনের আবেদনে আপত্তি জানিয়ে আসছে তুরস্ক। বাইডেন চান এই আপত্তি তুলে নেবেন এরদোয়ান। ফোনে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছি। তিনি আমাদের কাছ থেকে F-16 কিনতে চেয়েছেন, কিন্তু আমি তাকে বলেছি সেটি পেতে হলে সুইডেনের ন্যাটোতে যোগদানের আপত্তি তুলে নিতে হবে। এই নিয়ে আগামী সপ্তাহে আমাদের আরও আলাপ হবে।